আসসালামু আলাইকুম বেগুনরে নতুন আরোগ্য রেসিপিত বেগুনরে স্বাগতম। আজি আই অনরারে কেক বানা দেখাইম। কেক বানাই ফেললাই প্রথম আইরে ডিমর কুসুম আলাদা করে লই ভালো মতো মিক্স করে লই এক পাশে রাখি দিম। এবার ডিমর যে সাদা অংশ হইবা আছে আই সাদা অংশ হইবে ভালো করে বিট করে লইম হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে। ভালো করে বিট করে লইবার পর আই এর আধা কাপ পরিমাণ চিনি দিদির চিনি আধা কাপ ব্যাগ আই একসাথে নদী আই অল্প অল্প করি মানে তিনবারে আধা কাপ পরিমাণ চিনি দিই ভালো মতো ব্লেন্ড করে লই দেখতে লাগন। ওনারা তো যদি এর চিনি কম মনে হয় তাহলে ওনারা আরকম বাড়াই দিতে পারেন। ওনারা হাসে যদি হ্যান্ড ব্লেন্ডার ন থাকে সেক্ষেত্রে ওনারা এনান কেরা চামিচ দিয়েও গড়িতে পারিবন। দেখতে লাগবে নাই খুব সহজে চিনি গিন ব্লেন্ড করে লই। এবার আই এরে লেবুর রস দিয়ে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিলাম দুই থেকে 3 ফুটা। যেহেতু আই ভ্যানিলা এসেন্সর ফ্লেভারই মাত্রাকানা হম ভালো লাগে তাই 2 থেকে 3 ফুটা দিয়ে ওনারা চাইলে আরেকক্ষণ বেশ করে দিতে পারেন। এবার আই এর 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিদি 1 কাপ পরিমাণ দিই এর আরও 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিদি অর্থাৎ 1 কাপ হয়ে আরও 3 টেবিল চামচ পরিমাণ এর সয়াবিন তেল দিদি। এবার ব্যাক উপকরণ ভালো করে মিক্স করে লইম। ব্যাক উপকরণ মিক্স করে লইবার পর আই যে ডিমর কুসুম দুবো ফাড়িয়ে লাইকিলাম এক পাশে এই দুনুও দিম দিয়েরও এবারে আই এগুলোও ভালো মতো ব্লেন্ড করে লইম। কেডা চামিচ দিয়ে করতেও যদি অনারাতন সমস্যা হয় সেক্ষেত্রে ওনারা ব্লেন্ডারও তো এই হাসিং করে লইতে পারিবেন। এই তো ভালো মতো মিক্স করে লই আই এবার যাইমবই ময়দা এবং বেকিং পাউডার লইবেলাই দেখতে লাগন আর মিশ্রণ কতটা ক্রিমি হইয়ে। এবার একটা ছাঁকনি মেজে আই প্রায় 1 কাপ পরিমাণ ময়দা সামান্য পরিমাণ লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে ভালো মতো ছাঁকি লইম। এই তো ভালো মতো ছাঁকি লইবার পর আমি ব্যাক উপকরণ এবার ভালো মতো মিক্স করে লইম। এই তো আর মিক্স করে লওয়া শেষ হয়ে দেখতে লাগন খুব ভালো মতো আমি মিক্স করে লই ব্যাক উপকরণ। এবার কেক বানাইবার যে এক্সট্রা নুন থাকে এগুলো তাই ভালো মতো তেল ব্রাশ করে লইম। এই ক্ষেত্রে ওনারা কাছে যদি কেক বানাইবার পাত্র এগুলো না থাকে ওনারা টিফিন কেরিয়া জোন আছে এগুলোর পাত্র তো ভালো মতো তেল ব্রাশ করি একখান কাগজ দিয়েও বানাইতে পারিবেন। এই তো আই সমান করে একখান কাগজ হাড়ি লইলাম এনানো দিদি সাথে সামান্য দিয়ে ব্রাশ করে লইম সামান্য পরিমাণ তেল ব্রাশ করে লইম। তেল ব্রাশ করে লই আই এবার পুরো মিশ্রণ এনে ঢালে দিম। অন্যদিকে আই চুলোর মাঝে পাত্র বয়াই একদম চুলোর আসিবে একদম হিটে রাখি দি ফুল আছে রাখি দি। এই তো আর কেকের মিশ্রণ একেবারে রেডি দিদি
এবার গতি টুথপিকের সাহায্যে আমি এবার কেকে ভালো মতো এনগুলো নাড়ি সারি লই দেখতে লাগন যাতে বুতরে যদি কোনো ধরনের বাবলিন থাকে ইঞ্জিন জাগই। এবার আমি ভালো মতো জাকাই লইম জাকালো ওই গিয়ে এই তো আমি চুলোর মাঝে যে পাত্র বয়ে দিলাম একদম হাই হিটে এবার মধ্যে আমি একান এবার ডেক্সি রাখিবার স্ট্যান্ড দিয়ে স্টোনের মধ্যে আমি চুলার যে ব্যাটারগো তৈরি যে কেকর যে ব্যাটারগো তৈরি করে রাখিলাম এবার দিয়ে দেখতে লাগবেন। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচ একেবারেই লো হিটে দিয়ে 45 মিনিট লাই এবার আমি এঙ্গুরি ঢাকনা দিই রাখি দিম। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একেবারেই লো রাখা পড়িব এবং গুড়ি ধরা 45 মিনিটে অনরা কেকিবে এঙ্গুরি তৈরি করে লইবন। এই তো ঢাকনার যে ছিদ্র আসিলিব আমি গোলা বঙ্গ দিয়ে আটকে দিই দেখতে লাগন। আমি চুলার আঁচ কিন্তু একেবারে লো করে রাখি 45 মিনিট পর একদম রেডি আর কেক দেখতে লাগন। এবার আমি সাইডত জেন কেক লাগি গিয়ে এই ছুরির সাহায্যে দেখতে লাগন আর হাঁড়ি লইর ভালো মতো। এই তো আর কেক একেবারে রেডি দেখি বুঝিত পারগন হতটা সফট হয়ে আর ওনারার বোঝার সুবিধার্থে ওনারা এক পিস কেক হারিয়ে দেখায় দেখিলে বুঝিত পারিবন হতটা সফট হয়ে। এঙ্গুরি খুব সহজে ওনারা কেক বাসাতে তৈরি করে লইতে পারিবন খুব সহজ পদ্ধতিতে ওনারা কেক বানা দেখা দিই। বেগুনে ভালো তাইবন সুস্থ তাইবন আল্লাহ দোয়া করিবন। আসসালামু আলাইকুম।